এবার আমাদের হাতে এমন একটা সমস্যা আছে, যদি তুমি অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে ধারণা রাখো তাহলে জাস্ট সমস্যাটার দিকে তাকিয়েই বলবা, আরে আর এমন কি, এটা তো আমি বুঝি। অর্ধবৃত্তস্থ কোণ, এই আইডিয়াটা আগে তোমার বুঝতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ কি, ধরো একটা ত্রিভুজ, এটা একটা বৃত্ত। বৃত্তের ভেতরে তুমি চিন্তা করো যে 3টা বিন্দু নিবা তুমি, তার ভিতরে অবশ্যই হবে একটা ব্যাসের 2 মাথায় থাকা বিন্দু। এটা একটা ব্যাস, ব্যাসের সাথে এখন তুমি অন্য যে কোনো একটা বিন্দু নিতে পারো, এখানে নিলা, সমস্যা নেই। যখন নিলা, এখন যদি তুমি যুক্ত করে দাও, এখানে যে কোণটা আছে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে এবং অর্ধবৃত্তস্থ কোণের মান অলওয়েজ 90 ডিগ্রি। উল্টাভাবেও তুমি নিয়ে আসতে পারো, যেমন ধরো এটা হলো গিয়ে তোমার এখন একটা বৃত্ত আছে, এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। কোণ তৈরির কারণটা কি, এখানে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এই 3টা বিন্দু যখন যুক্ত হয়ে গেছে এই জায়গায় একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তুমি সাথে সাথে উল্টোভাবে বলতে পারবে কি, এই 2টা বিন্দু যুক্ত করলে যা পাওয়া যাবে তা হলো গিয়ে ব্যাস। এখন আসো আমরা আমাদের প্রবলেমে ফিরে যাই, এই আইডিয়াটা দিয়ে প্রবলেমটা সাথে সাথে কাভার্ড হয়ে যাবে। একটা বৃত্তের কথা বলা হচ্ছে, যা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায়। অনেকটা এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, তার যে 3টা শীর্ষবিন্দু, এই 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়। দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজটার মধ্যবিন্দু। তোমরা নিশ্চয়ই অতিভুজ জিনিসটা কি জানো, সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহুটা, এটাই হলো গিয়ে অতিভুজ। আমার দেখাতে হবে যে কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু। এখন চিন্তা করো তো, যদি তুমি দেখাতে পারো যে অতিভুজটাই হলো গিয়ে বৃত্তটার ব্যাস, তাহলেই তো কাজ শেষ হয়ে যায়। কারণ কেন্দ্র তো ব্যাসের মধ্যবিন্দু হবেই, কেন্দ্রর এই পাশে একটা ব্যাসার্ধ, এই পাশে ব্যাসার্ধ, তো কেন্দ্র অবশ্যই পুরো ব্যাসের মধ্যবিন্দু। তুমি যদি এখন দেখাতে পারো যে অতিভুজটা আসলে বৃত্তটারই ব্যাস, তাহলে তো একসাথে বলা হয়েই যায় যে কেন্দ্রটা অতিভুজেরও মধ্যবিন্দু। আমরা সেটাই করব। আমরা প্রথমে মনে করেছি যে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি এক সমকোণ, এসি হলো গিয়ে অতিভুজ। তারপরে এই যে এইখানে একটা বৃত্ত এঁকেছে, প্রমাণ করতে হবে যে ও এসি এর মধ্যবিন্দু। এখন তারপরে ওই যে আমরা আগে একটা আইডিয়া দিলাম না, যে কোণ এবিসি 90 ডিগ্রি, আর কোণ এবিসি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু এই কোণ এবিসি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসিটা অবশ্যই ব্যাসও হবে। তাহলে এবিসি বিন্দুগামী বৃত্তের ব্যাস হলো গিয়ে এসি। এই এসি একই সাথে যেমন এই ত্রিভুজটার অতিভুজ, তেমনি এই এসিটা হলো গিয়ে এই বৃত্তেরও ব্যাস। ব্যাস হয়ে গেছে। এখন এবিসি ত্রিভুজের অতিভুজ এসি এর উপর অবস্থিত, এবং ত্রিভুজ এবিসি এর অতিভুজ যেটা, সেটা এসি এর উপর অবস্থিত, একই কথা। সুতরাং ও এ সমান হলো গিয়ে ও সি। আমরা তো জানি যে ও এ সমান ও সি হবে, যেহেতু এই 2টা ব্যাসার্ধ। ব্যাস কাজ শেষ, তুমি বলে দিতে পারবা যে বৃত্তটার কেন্দ্র হলো গিয়ে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে পুরো আইডিয়াটা কি, আইডিয়াটা এমন, আমি আগে দেখিয়েছি যে কোণ এবিসি হলো গিয়ে অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসি হবে ব্যাস, এটা একই সাথে ব্যাস আবার ত্রিভুজ এবিসি এর অতিভুজ। যেহেতু কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দু, সেহেতু কেন্দ্র এই ক্ষেত্রে অতিভুজেরও মধ্যবিন্দু। ব্যাস ডান, প্রমাণিত হয়ে গেল।